জবা নিশ্চয়ই কোনো মুশকিলে পড়েছিল, হয়তো টাকা পয়সা দরকার হয়ে পড়েছিল, তাই। যদিও এখন কিছু প্রমাণ হয়নি। আমি বলছিলাম কি বড় বৌদি, দেখো আমিও তো জবার সাথে এতদিন একসাথে কাজ করেছি, আমার মনে হয় না ওর এত সাহস হবে। আর তাছাড়া আমাদের অভাব কি বলো তো, আমরা যারা এই বাড়িতে থাকি সবই তো এ বাড়ির একজন হয়েই থাকি। অভাবের জন্য নয় ননি, লোভ। যা পেয়েছে তাই নিয়ে সে সন্তুষ্ট নয়। আমার আবার অন্য একটা কথা মনে হচ্ছে। আমি যে জবাকে ফোন করে এখানে আসতে বলেছিলাম, আমি কিন্তু ওকে একবারও বলিনি যে আমরা কেউ বাড়িতে থাকবো না। কাজে এইটুকুনি সময়ের মধ্যে ফোন করে এই সব কিছু কাণ্ড ঘটানো আমার মনে হচ্ছে এটা ঠিক না। তার মানে তুই বলছিস জবা সবের মধ্যে নেই, তাই তো? না দিদি ভাই, আমার অন্য একটা কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে বংশী আর জবার এতটা সাহস হবে না, ওদের সঙ্গে আরো কেউ যুক্ত আছে। কি পড়লো? সরি, মানে হাত থেকে স্লিপ করে পড়ে গেল। একটু সাবধান, যা 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 রেখে যা, শিখে যা। বাড়ির যে পরিস্থিতি তাতে কি সাবধানে কাজ করবে ননি? তোর দিকে কেমন যেন লাগলো, কি চুরির ব্যাপারে কিছু জানে? কিন্তু ও তো আমাদের সাথেই ছিল। না না, কি সব ভাবছি আমি। কি হলো শ্রী, মাদের খাওয়া দাওয়া হলো? তোর আর খাওয়া দাওয়া, এত করে বোঝালাম কিচ্ছু মুখে দিল না। মা, এভাবে চলতে থাকলে তো আরো সর্বনাশ। মা, আমি যাব, দেখবো যদি বুঝিয়ে রাঙা আমাকে একটু খাওয়াতে পারি। আবার তুমি? থাক, আমি যাচ্ছি। থাক না দিদি ভাই, যাও যাও। বৌরানি, বলছি তুমি না মায়ের জন্য বড় একটা স্যুপ নিয়ে যাও, আমি তোমাকে স্যুপটা বানিয়ে দিচ্ছি, চলো। এটা কি তুই ঠিক করলি ছোট? নিজেই না হয় যেতিস। একই ব্যাপার দিদি ভাই, যতক্ষণ অবধি ঠাকুরের গয়না পাওয়া যাচ্ছে আমার মনে হয় না মা মুখে কিছু তুলবেন বলে। তবু যদি কনক একটু বুঝিয়ে কিছু খাওয়াতে পারে। আরে বাবা, তুমি কি শুনলে নাকি? ঠাকুরের গয়না আর মেনলি আমার গয়নাই তো চুরি হয়েছে, বাকি সবারটাই তো লোকারে ছিল। কি হবে আমার? ঝিলমিল, আমি তোমাকে যত বেশি করে দেখি না তত অবাক হই, জানো তো। বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সবাই রাঙা মা ফুলদিদুনকে নিয়ে চিন্তিত, আর সেখানে তোমার গয়নাটাই বড় হলো। আরে আরে আবার কি, রাঙা জীবনের থেকেও তোমার গয়নাটা বেশি বড় নাকি? বৌরানীকে এতদিন দেখো তুমি কিচ্ছু শিখতে পারলে না। এই শোনো শোনো, যার যায় না সেই বোঝে। তোমার তো গয়না চুরি হয়নি, তুমি কি করে বুঝবে আমার গয়না? মা, ও মামা, মা দেখুন না মা, আমি আমার নিজের ঘরের কোনায় বসে কেঁদে কেঁদে নিজেই মনের দুঃখ হালকা করছি। তাহলে দেখুন না, দেখুন আপনার ছেলে কিরকম রাগ করছে। মা, আমি কোথায় যাবো বলুন, এবার আমি কোথায় যাবো? আমার সব শেষ। ঠিক আছে ঝিলমিল, তুমি এত কান্নাকাটি করো না। এই অভ্র, তুই কি রে, ওকে কাঁদাচ্ছিস কেন? দেখছিস না কেঁদে কেঁদে কিরকম চোখ মুখ ফুলে গেছে? আশ্চর্য, সত্যি তো অতগুলো গয়না চুরি হয়েছে, ওর তো মন খারাপ হবারই কথা। আরে মা, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? চুপ কর তুই, একটা কথা বলবি না। তুমি আর কান্নাকাটি করো না ঝিলমিল, আমি তোমার সব গয়না আবার গড়িয়ে দেবো। সত্যি বলছেন মা? হ্যাঁ হ্যাঁ। আহারে, অতগুলো গয়না চুরি গেছে, মন খারাপ তো হবারই কথা। তাছাড়া তুমি এ বাড়ির বউ, গয়না ছাড়া ঘুরবে তাই বা হয় নাকি? বসো তো এখানে, বসো। মা, মা আপনি কি ভালো মা। মা, মা বলছি যে আমার যেই যেই গয়নাগুলো চুরি হয়েছে না, আমি সেগুলো একটা লিস্ট বানিয়ে আপনাকে দিয়ে দেবো মা। তবে একটা রিকোয়েস্ট, আমার হুবহু কিন্তু সেই টাইপেরই চাই, ওগুলো আমার খুব প্রিয় ছিল। আচ্ছা বেশ, তাই হবে। ঝিলমিল কি কোনোদিনও বুঝবে না আমি কি চাই? আমি সব বুঝি অরূপ, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তাহলে তোমার মনে সবসময় একটা সংকোচ থাকে কেন? কেন চমকে ওঠো তুমি? আমার খুব ভয় হয় ওর। কিসের ভয় অলি?
আমার বারবার এটা মনে হয় যে আমি তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারবো তো। ওই দেখো, তোমার আমার মাঝখানে আবার কি এলো? কি হলো অলি? ফোনটা ধরো। হ্যালো হ্যালো হ্যালো। না রাঙামা, আর একটু খেতেই হবে তোমাকে। আর এক চামচ খেয়ে নাও রাঙামা। ইচ্ছে করছে না বাবা, আর ইচ্ছে করছে না। ফুল দিদুন খেয়ে নাও না তোমরা, আর এক চামচ খাও। আর না খেয়েছি। আচ্ছা ঠিক আছে, জল আনছি। রাঙামা, তুমি জানো বাবা ওখানে কি সুন্দর কবিতা আবৃত্তি করেছিল? কে ওখানে? ওখানে কে দাঁড়িয়ে আছে? কোথায় গো বৌদি? ও বৌরানী, বৌরানী দেখো না কে? দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও দরজাটা। আমি দেখছি দাঁড়াও। দরজাটা বন্ধ করে দাও। মা, কে গো? ওখানে কেউ নেই রাঙামা, তোমাদের মনের ভুল, কেউ নেই। আমি স্পষ্ট দেখলাম কে যেন সরে গেল ওখানেতে। রাঙামা, এখন হুট করে কেউ ঢুকতে পারবে না, বাইরে কড়া পাহারা দেওয়া হয়েছে। জানি না বাবা, তুমি ভালো করে সব দরজা টরজাগুলো বন্ধ করো। বৌরানী, খাবারটা নিয়ে যাও। আমাদের খেতে ইচ্ছে করছে না। যাও, নিয়ে যাও। ভাল লাগছে না খেতে। কি ঘটনা ঘটে গেল বাবা রে। রাঙামা, আমি জানি যা হয়েছে খুব খারাপ হয়েছে, কিন্তু তোমরা তো এই বাড়ির বড়, বলো তোমরা যদি এভাবে ভেঙে পড়ো কি করে হবে বলো তো? বড় হই বা কি করতে পারলাম বৌরানী? চোখের সামনে এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। বড় অপরাধী লাগছে নিজেকে। এভাবে বলো না রাঙামা, তোমাদের যে কোনো ক্ষতি হয়নি এটাই তো সব থেকে বড় কথা। যে এই অন্যায়টা করেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু আজ যদি তোমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে সারা জীবন আমাদের আফসোস করতে হতো। তুমি তো সাহসী রাঙামা, তুমি সব সময় আমাকে, মাকে, বাড়ির সবাইকে সাহস দিয়ে এসেছো, আমাদের এগিয়ে যেতে বলেছো ভয় না পেয়ে। তাহলে তুমি কেন ভেঙে পড়ছো? আর তুমি না বলতে রাঙামা দাদু তোমার সাথে সব সময় আছে, তাহলে এইটুকু মেয়ে কি বলছে গো বৌদি? বয়সের সঙ্গে সঙ্গে সত্যি অথর্ব হয়ে যাচ্ছে বৌরানী। শরীরের সঙ্গে সঙ্গে মানসিকভাবেও দুর্বল হয়ে যাচ্ছি। কালকে অত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি বসে বসে শুধু দর্শক হয়ে দেখে গেলাম। ঠিকই, একটা চিৎকার করার ক্ষমতা অবধি ছিল না। মনে হচ্ছিল মৃত্যু যেন সামনে দাঁড়িয়ে আছে। মরতে আমি ভয় পাই না ঠাকুরজি, এখন তো যাবারই সময় হয়ে এলো। কিন্তু তাই বলে চোখের সামনে এত বড় একটা ক্ষতি ঘটতে দিলাম কি করে? আমি কি এত বড়ই বোঝা হয়ে গেছি? পৌরাণী, তাহলে আর বেঁচে থেকে লাভটা কি বলো তো? আর বাঁচতে চাই না। সংসারের দিকেও সংসারের কোনো দায়িত্ব সামলাবার ক্ষমতা আমার আর নেই। না রাঙামা, এভাবে বলো না। নিজেকে কেন এভাবে ভাবছো তুমি? না না, সত্যি বৌদি, আমার স্বামী, ছেলে, বউ সবার কাছে আমি অপ্রয়োজনীয়, তবু তাদের আশায় আমি বসে থাকি। মনে হয় পৃথিবীতে আর কিছুদিন থাকি। আর তোমার সব আছে, সব থেকে তুমি বলছো চলে যাবে। রাঙামা, তুমি এই পরিবারের বট গাছের মতো, আমরা তোমার ছায়ায় আছি বলেই তো নিশ্চিন্ত আছি। তাহলে তাহলে আমি কেন পারলাম না ঠাকুরের গয়নাগুলো বাঁচাতে? তুমি সব করলে আমরা কি করবো রাঙামা? না, তুমি কষ্ট পেও না রাঙামা। তুমি যা করতে পারোনি বলে মনে মনে দুঃখ পাচ্ছ, অমঙ্গলের আশঙ্কা করছো, সেই আশঙ্কা আমি দূর করবো রাঙামা। মানে? আমি তোমাদের কথা দিচ্ছি রাঙামা,
ঠাকুরের চুরি যাওয়া সব গয়না আমি যে কোনো মূল্যে ফিরিয়ে আনবই। তুমি পারবে বৌরানী? পারবো রাঙামা, তোমাদের দুজনের আশীর্বাদ সঙ্গে থাকলে আমি সব পারবো। পারবি, পারবি মা, আমার মন বলছে তুই পারবি রে। তাই যেন হয় বৌরানী, আমি আশীর্বাদ করছি তুমি যেন পারো। ঠাকুর যেন তোমার হাত দিয়ে সব গয়না আবার নিজের গায়ে তুলে নেয়। আমার শক্তি দাও ঠাকুর, আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার সব গয়না ফিরিয়ে আনতে পারি।